ধর্মীয় আচার পালনের নামে তুতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করার অভিযোগে এক তান্ত্রিককে গ্রেফতার করল পুলিশ। দ্রুত ভাগ্যের উন্নতি হবে এই প্রলোভন দিয়ে কুকর্ম করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত, যদিও গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং মাথা কামিয়ে দেয়। ঘটনাটি গুজরাটের সুরাটে। জানা গেছে, ভরত নামে ওই তান্ত্রিক কয়েকদিন আগে সুরাটে তার তুতো ভাইয়ের বাড়িতে পৌঁছায়, মানে কাজিন ব্রাদার। নিজের কেরামতি সাহায্যে ভাগ্য খুলে দেবে তুতো ভাই ও তার পরিবারকে, এমনটাই প্রলোভন দেয় ওই তান্ত্রিক। ভরতের কথা বিশ্বাস করেন তার তুতো ভাই। অভিযোগ, এরপরই ধর্মীয় আচার পালনের সময় তুতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে নোংরামো করতে থাকে সে। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় ভরত, যদিও গ্রামবাসী বিষয়টি জানতে পেরে তাকে ধাওয়া করে। পুলিশ পৌঁছানোর আগেই তাকে ধরে ফেলে এবং তারপর দেওয়া হয় উত্তম মধ্যম, তার মাথা কামিয়ে দেওয়া হয়। এলাকাবাসী ক্ষিপ্র অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করে। তান্ত্রিকের তুতো ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, কাপোদ্রা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মহিলাকে একা ঘরে রেখে তাঁরই আত্মীয় কুকর্ম করেছে। অভিযুক্তকে কাপোদ্রা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। থানার ইনচার্জ ঘটনার তদন্ত করছেন। ওই পুলিশ আধিকারিক কি ব্রিফ করছেন শুনুন। दिनांक 10 मार्च 2025 को कापोद्रा पुलिस स्टेशन एरिया में एक फरियाद रजिस्टर की गई है, जिसकी हकीकत ऐसी है कि जिसके अंदर जो विक्टिम है और जो एप्लीकेंट है उसके साथ उसके ही रिलेटिव्स जो एक दूसरे के संबंधी होते हैं, जो एक धार्मिक विधि रिलीजियस प्रोसेसन करने के हिसाब से उसके साथ उसको रूम में अकेला रख के उसके साथ दुष्कर्म का गुना रजिस्टर हुआ है, जिसके अंदर जो एक्यूज है भरत भाई कड़वा भाई कुंजड़िया, सरखा गांव सरखा, तालुका धारी, डिस्ट्रिक्ट अमरेली, उसको कापोद्रा पुलिस स्टेशन ने अरेस्ट किया है। और इस गुने की इन्वेस्टिगेशन पुलिस इंस्पेक्टर MB अवसूरा कापोद्रा पुलिस स्टेशन के जो इंचार्ज है वो कर रहे हैं। দেখছেন অভিযুক্ত ভরতের ছবি। এই হচ্ছে কলিযুগের ভরত। একসময় রামচন্দ্রের ভাই ভরত নিজের দাদার জন্য তার দাদাকে সম্মান জানিয়ে তার দাদার সিংহাসনে কোনোদিনও বসেননি। দাদার পাদুকা জোড়া নিয়ে এসে সেই সিংহাসনে বসিয়েছিলেন। আর এই হচ্ছে কলিযুগের ভরত। নিজের তান্ত্রিক হওয়ার কথা বলে, নিজের কেরামতির প্রলোভন দেখিয়ে, ভাগ্য ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের তুতো ভাইয়ের বউয়ের সঙ্গে নোংরামি করে। ছি, এই ধরনের মানুষকে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া উচিত। পরিস্থিতি বেগতিক বোঝে পালাতে গেলেই এলাকাবাসী ঘিরে ফেলে এই ভরতকে। তারপর চলে উত্তম মধ্যম ধোলাই। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য কাপোদ্রা থানা এলাকার ওই গ্রামে। সুরাটে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। কিভাবে এই তান্ত্রিক নিজে ওই এলাকায় এলো এবং নিজের পরিবারের, নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে এরকমভাবে নোংরামি করছে, একবার ভাবতে পারছেন কতটা নীচ মানসিকতা এই ব্যক্তির। আসলে প্রাথমিকভাবে বাড়ির লোকেরা কেউ বুঝতে পারেননি। তারা হয়তো ভেবেছিলেন যে আমাদের পরিচিত লোক, আমাদের বাড়ির ছেলে, সে যখন বলছে যে সে নিজের বিভিন্ন কেরামতির সাহায্যে নিজের তান্ত্রিক হওয়ার যে সুবিধা ব্যবহার করে, মানে না তান্ত্রিক হওয়ার বিভিন্ন মন্ত্র প্রয়োগ করে সে ভাগ্য বদলে দেবে। অসহায় গরিব মানুষ, তারা হয়তো ভেবেছিলেন যে হ্যাঁ সত্যি ভাগ্য বদলাবে, সংসারে অনটন, যদি পরিস্থিতি একটু বদলায় তাহলে তো ভালোই হয়। আর সেই সুযোগেই এই তান্ত্রিক ভরত, সে নিজের ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে এরকম নোংরামি করতে গেল। আসলে প্রথম থেকে এই ভাইয়ের বউয়ের দিকে নজর ছিল এই তান্ত্রিকের। সে ভাগ্য ফিরিয়ে দেবে বলে প্রলোভন দেখাচ্ছিল। আসল উদ্দেশ্য ছিল তার ভাইয়ের বউয়ের ইজ্জত নষ্ট করা। ছি, এই ধরনের মানুষকে কড়া শাস্তি দেওয়া উচিত।
আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।